আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন সালাত আদায় করতে দাঁড়াই, সালাত আদায় করতে দাঁড়ানোর পরে আমরা প্রায় মানুষগুলো মুসল্লা নিয়ে দাঁড়াই, বা যেটা জায়নামাজ আমরা বলি। এই জায়নামাজের কাপড়ের মধ্যে কাবা শরীফের ছবি থাকলে, অথবা মদিনাতুল মুনাওয়ারার ছবি থাকলে, অথবা বাইতুল মুকাদ্দাসের ছবি থাকলে ওই জায়নামাজে দাঁড়িয়ে সালাত পড়লে সালাত হবে কিনা। বিশেষ করে এই বিষয়টা আমারও অনেক সময় একটু বিব্রতকর আমি হয়ে যাই। এটা মুসল্লার মধ্যে দাঁড়ালাম, সেটার মধ্যে কাবা শরীফ থাকে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের ছবি থাকে, সেটার মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের ছবি থাকে, বা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ছবি দেখা যায়। এটা আসলেই ভিতরে একটু কষ্ট জাগ্রত হয়, সেখানে আপনি পা দিচ্ছেন, এটা বেমানান দেখা যায়। কথা হচ্ছে, যদি আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, সেটার মধ্যে যদি কাবা শরীফের ছবি যদি থাকে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না, নামাজ বাদ হয়ে যাবে না, অবশ্যই আপনার সালাত হবে। তাহলে আপনার এখন কি করণীয়, সেটা হচ্ছে আপনি যে জায়নামাজের মধ্যে দাঁড়ালেন বা যে মুসল্লার মধ্যে দাঁড়ালেন, আপনি এই বিষয়টা প্রথমে লক্ষ্য রাখবেন, ওটার মধ্যে কোনো কারুকার্য যেমন না থাকে, সাধারণ একেবারে সাদাসিধা যেমন হয়, তাহলে দেখবেন আপনার ওইটার মধ্যে সালাত পড়ার ব্যাপারে বেশি আগ্রহ জাগ্রত হবে, বেশি মন এটার মধ্যেই ঝুঁকে থাকবে। আর যদি সেটার মধ্যে বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন দৃশ্য যদি থাকে, আপনার চোখ সামনে ডানে কিংবা বামে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা জানলাম মুসল্লার মধ্যে বা জায়নামাজের মধ্যে যদি কাবা শরীফের ছবি যদি থাকে, তাহলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে যে জায়নামাজ অথবা যে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে দণ্ডায়মান হবেন আপনি, সেটা একেবারে ক্লিন হলে, একেবারে সাদাসিধা হলে, কোনো ফুলের ছবি নেই, কোনো গাছের ছবি নেই, কোনো মক্কা মদিনার দৃশ্য নেই, এরকম যদি হয়, তাহলে এটাই আপনার জন্য উত্তম হবে এবং সালাতের ব্যাপারে আগ্রহ প্রকাশ হবে। দিন ভাইরা, ইউর ইসলামিক চ্যানেল।